রাস্তার ফকির মিসকিনে দিব, তোমারে দেব না। তুমি যাও, এই বেরো। অসম্ভব। অসম্ভব যমুনা। এই কি তুমি বলতেছো কেন অসম্ভব? আমি তোমারে বলতেছি অসম্ভব। আমার মায়ের জামাই কোথাও যাবে না, সে এই বাড়িতে থাকবে আমার সঙ্গে। তুমি যদি জোর করে তারে বাইর করে দিতে চাও তাহলে কিন্তু আমি আমার এই বাড়ি তার নামে লিখে দিব। না জুলেখা, বাড়ি লিখে দিও না। বাড়ির তো বাড়ি লিখে দিলে তো আমার রাস্তায় গিয়ে থাকতে হবে, কারণ আমি তো আমার পকেট থেকে টাকা খরচ করে যা নতুন করে কোনোদিনও বাড়ি করবো না। আচ্ছা ঠিক আছে, সে এ বাড়িতে থাক, কিন্তু সে আমার সঙ্গে খাইতে পারবো না একসাথে বসে। না না না, সে আলাদা রান্না করবে, আলাদা খাবে। ঠিক আছে, আমি রাজি। আমি আমার টুম্পুমণি আর আমি তিনজন। না তুমি না, আমার জামাই বাবাজি। আমি টুম্পুমণি আর জামাই বাবাজির জন্য একসঙ্গে রান্না করব, আমরা একসঙ্গে খাবো। আর তোমার নিজের রান্না তুমি নিজে করবা, নিজে খাবা। आराम से लेने का। শাবাশ আম্মা। আচ্ছা সুলেখা, তুমি তো আমার বউ, তো তুমি আমার পক্ষ না নিয়ে জামাইয়ের পক্ষ কেন নিতেছ? সারা জীবন কোনোদিন তুমি আমার পক্ষ নিছো? হ্যাঁ, আমার পক্ষ হয়ে কোনোদিন একটা কথা বলছো? এই জন্য আমি তোমার পক্ষ নিব না, আমি এখন থেকে জামাই পক্ষ। ঠিক আছে, থাকো থাকো, তোমার জামাইয়ের সাথে থাকো। আমি কালকে থেকে আলাদা রান্না করব, আলাদা খাবো। ঠিক আছে, খাবো। রাজি। আমাকে চুলা আগুন জ্বালায়, চুলে আগুন জ্বালানো তো মেয়ে মানুষ। আমরা তো হলাম পুরুষ মানুষ। এখন চুলে আগুন জ্বালাইতে গেলে আগুন কেমনে জ্বলবো আপনি আমার এখন? কথা সত্য। চুলায় আগুনটা জ্বালাই দিবি? আব্বা, আমি এখন আমার স্বামীর সাথে আছি। আমি এখন কোনো আপনারে সাহায্য করতে পারবো না। অপোজিশন পার্টি। ও ভুলেই গেছিলাম। ঠিক আছে, হ্যাঁ বুঝতে আগে কি ভাত রান্না করবি না তরকারি? আপনি যেটা পারেন আগে সেটা কোন কি তোর চাচা আমি ভাত রান্না করতে তরকারি তো রান্না করতে তাহলে কি পারো খাইতে? বাবু আমার তরকারি একটু তুমি রান্না করে দিবা? আপনি আমাকে বউ বলতেছেন কেন? বউ বলে কোনো লাভ নাই। আপনি তো আমাদের অপোজিশন পার্টি। ভাত তরকারি রান্না তো দূরের কথা, আপনারা তো এক গ্লাস শরবত বানাই খাওয়াইতে পারবেন না, তাই না জামাই? চাচা চাচি তো রান্না করে দিব না, আপনি কি করবেন? যা পাইছিলাম না দেখাবো আপনার আমি রান্না করলাম, কিন্তু তেল মরিচ লবণ ছাড়া তো তরকারি রান্না করতে পারবো বুঝলাম না। ওইটা তাই আমার তেল মরিচ লবণ ছাড়া যদি রান্না করি তাহলে কি রান্না মজা হইব? রান্না মজা হইব না, মজা হবে না। খা ওইখান থেকে একটু তেল মরিচ লবণ দিবা একটু একটু। খবরদার, অপোজিশন পার্টিকে আমরা কিছু দেই না। টাকা দিয়ে দেবো না। বাকি দাবার আপনারে, আপনি জীবনে বাকি টাকা কাউরে ফেরত দেন না, এই জন্য বাকিটা আপনারা দিব না। তাছাড়া অপোজিশন পার্টিকে আমরা বাকিও দিই না। কি বলেন আম্মা? লাগবে না, যেইটা আছে সেটাই রান্না কর, ওটা দিয়ে খাবো। দেখাই দেবো ম্যাচটা রান্না কেমনে সাদা দেখছি, দেখাই দিব না। খুব ভালো, আজকের জন্য খুব ভালো। পকেট দেন সস্তা আগুন উঠতেছে, দেখাই দিব ম্যাচটা। বেশি করে দেন, করে দেন। ছিলেন ধোয়া লাগবে। মজা রে আম্মা। বলো, আপনার গরুর মাংস রান্না এত মজা হয়েছে, এত মজা হয়েছে, মনে হচ্ছে আপনার হাতটা পর্যন্ত খায় পালাই। খাও বাবাজি খাও। আর আমাকে এই সালুন কি কম মজা হয়েছে? হ্যাঁ ও মনে হইতেছে একেবারে গামলা শুনতে খাই পেলাম। চলো
কি হয়েছে চাচা? আপনি বমি করতেছেন কেন? রান্না কি বেশি স্বাদ হয়েছে? কিসের স্বাদ? মুখে দেওয়া যায় না, মনে হয় যেন 5-7 দিনের বাসি খাবার। এই খাবার মুখে দেওয়া যাবে না, নাহলে বমি করতে করতে আমার পেটের নাড়ি ভুঁড়ি সব বাইরে হয়ে যাইব। চাচা তাহলে কি আমরা না খেয়ে থাকবো? না না, না খেয়ে থাকা যাবে না। জামাই, আলাদা খেদিকে বুঝছি যে আমার দ্বারা আলাদা খাওয়া হবে না। হ্যাঁ, আমি তোমাদের সাথে খাই, আমার সাথে খাইতে দেবে এই গরু মাংস। ঠিক আছে, আপনি মুরব্বী মানুষ, আপনার না করি কেমনে? খাইতে পারেন, কিন্তু প্রত্যেক বেলা খাওয়ানোর জন্য আপনার 120 টাকা করে দিতে হইব। দুপুরে 120, রাইতে 120, সকালে নাস্তায় খরচ কম 60 টাকা দিন। সব মিলা প্রত্যেকদিন 300 টাকা করে দিলে আমার লোক খাইতে পারবেন। বিলটা ঠিক আছে না আম্মা? একদম ঠিক আছে বাবাজি। এটা খাওন খাইবো, তাও টাকা দিয়ে খাওন খাইবো? জামাই তো একদম ঠিক বলছে। আমরা তো তারা আলাদা করতে চাই নাই, সে তো নিজে নিজে আলাদা হয়েছে। এখন খাইতে গেলে প্রতিদিন ওই যে জামাইয়ের কথা মতো 300 টাকা করে দেওয়া লাগবে। আর নাহলে নিজে রান্না করে খাইবো, পিওর খাবার খাইবো, পিওর খাবার। খাইবো আর বমি করবো। ঠিক আছে, প্রতিদিন 300 টাকা করে দিব। এখন খাওয়ান দাও। ঠিক আছে, তাহলে 120 টাকা দেন। কি গো, এখন টাকা দিব কেন? আপনি রাত্রের খাবার খাইবেন, 120 টাকা দিবেন না? বাকির কথা ভুলেও চিন্তা করেন না। খাওয়ান তো দূরের কথা, বাকিতে আপনার 1 গ্লাস পানিও দিব না। আপনার লেনদেনের খবর খুব ভালো করে জানি আমরা। এখন আমার কাছে 50 টাকা আছে, 50 টাকায় খাওয়াটা দিয়ে দাও। দেন, আপনার মেয়ে অনেক মায়া করতেছে আপনার লিগে। 50 টাকার খাওয়ানি দিই। প্লেট বাড়ান। এই যে ভাত। এই যে, বাস, হাত দিয়ে। বেদবি নিয়েন না, আবার বাম হাতে দিতেছে। না, না, ওই যে, ওই যে, ওই যে, ওইটা আইবো পরে। ওই যে, এই যে ওই যে, ওই যে, ওই যে, হ্যাঁ? ওই যে, ওই যে, ওই যে, ওই যে, ওই যে। 50 টাকা এইটাই, আবার ওইটা কি? ডাল আর ভর্তা দিলা, গরু মাংস দিবা না? 50 টাকায় গরুর মাংস দিয়ে ভাত। হোটেলে গিয়ে হোটেল আলারা আব্বা ডাকলো তো দিব না। যা দিস তাই দেখেন।